প্লিজ মুরব্বী, এই যে বাজান প্লিজ না দাঁড়ায় খুতবা দিয়ে দেবো, নামাজ পড়াবো, আমার কষ্ট কম হবে না? এই যে একটা জুমার আলোচনার জন্য আমাকে 20 ঘন্টা 25 ঘন্টা পড়ালেখা করতে হয়। আমি অন্যান্য হুজুরদের মতো এলেমের অনেক বড় পাহাড় সাগর এরকমটা না, ওনারা বসলেই বলতে পারেন, কিন্তু আমার পড়ালেখা করে তারপরে বলতে হয়। কারণ আমার এই পঞ্চায়েত ব্যবস্থায় কি লাগবে, মুসল্লিদের কি খোরাক, কোন ওয়াজ দিলে মুসল্লিদের হেদায়েতের জায়গাটা প্রশস্ত হবে, সব কিছু মেজারমেন্ট করে গবেষণা করে তারপর আমার একটা আলোচনা তৈরি করতে হয়, আর ওই আলোকে আমার খুতবা এবং বক্তব্য দিতে হয়। এই মাসের নাম কি? শাবান মাস। আজ শাবান মাসের প্রথম জুমা, হিজরি বছরের 8ম মাস, ওই মাসের নাম হলো শাবান। এই মাসের নাম কি? শাবান। আল্লাহর রসুল না, আরবি বছরের 8ম মাসের নাম শাবান। কথা বুঝতে হবে, খুব ঠান্ডা মাথায় মনোযোগ দিতে হবে। আমি জ্ঞানীদের জন্য কথা বলি, আর আমার যতগুলো মুসল্লি ভাইয়েরা আছেন সকলে অনেক মেধাবী, দূরদর্শী, মেরিটোরিয়াস। সামাজিকতায় আপনাদের এক দারুণ জায়গা আছে। তার মানে জ্ঞানীদের সামনে কথা বললে গবেষণা করে পড়ালেখা করে কথা বলতে হয়, কারণ জ্ঞানীর আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসের কথাগুলো খুব দারুণভাবে কলিজার ভিতরে সেট করে নেয়। সুবহানাল্লাহ। মাহে শাবানের প্রথম জুমা, আল্লাহ রসুল বেশি বেশি তিলাওয়াত করতেন একটি দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবান ও বাল্লিগনা রমাদান। বলুন আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। আল্লাহ, তুমি আমাদেরকে রজব ও শাবানের পূর্ণ বরকত দান করো, আমাদের হায়াত রমজান পর্যন্ত বাড়িয়ে দাও, পড়ুন আমিন। বেশি বেশি এই দোয়া তিলাওয়াত করব। পর্দার অন্তরালে মা বোন আছেন, আপনি কাজ করতেছেন, এই দোয়াটা বেশি বেশি তিলাওয়াত করুন। তারা খুতবা দিয়ে দেবো, নামাজ পড়াবো, আমার কষ্ট কম হবে না? এই যে একটা জুমার আলোচনার জন্য আমাকে 20 ঘন্টা 25 ঘন্টা পড়ালেখা করতে হয়। আমি অন্যান্য হুজুরদের মতো এলেমের অনেক বড় পাহাড় সাগর এরকমটা না, ওনারা বসলেই বলতে পারেন, কিন্তু আমার পড়ালেখা করে তারপরে বলতে হয়। কারণ আমার এই পঞ্চায়েত ব্যবস্থায় কি লাগবে, মুসল্লিদের কি খোরাক, কোন ওয়াজ দিলে মুসল্লিদের হেদায়েতের জায়গাটা প্রশস্ত হবে, সব কিছু মেজারমেন্ট করে গবেষণা করে তারপর আমার একটা আলোচনা তৈরি করতে হয়, আর ওই আলোকে আমার খুতবা এবং বক্তব্য দিতে হয়। আমি 3 বছর প্লাস আপনাদের এখানে, এতটুকু যদি আপনাদেরকে বুঝাতে না পারি তাহলে খতিব হিসাবে আমি ব্যর্থ। আল্লাহ আমাকে ক্ষমা করুন, পড়ুন আমিন। এই যে কথা বলতেছিলাম এক জায়গা, চলে গেলাম আর এক জায়গায়, সময়টা নষ্ট হয়ে গেল না? মেহেরবানি করে মসজিদে যখন ঢুকবেন তখন আপনি কার গোলাম? বলেন না কার গোলাম? আল্লাহ রসুল বলেছে, অযহরাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে যখন থেকে মুরব্বীরা হট্টগোল করবে, ঝগড়া করবে, শোর করবে, জোরে জোরে আওয়াজ করবে, আল্লাহ রসুল বলেছেন ওই দিন চিন্তা করবা কেয়ামত হওয়ার আর বেশি বাকি নাই। তার মানে মসজিদে যখন মুরব্বীদের আওয়াজ, কথা, ঝগড়া, গল্পগুজব বেড়ে যায়, চিন্তা করবেন কেয়ামত খুব নিকটে। কেয়ামত যদি হয় মুরব্বীদের জন্য হবে, কারণ রসুল বলে গেছে মসজিদে মুরব্বীরা কথা বলবে। আর মসজিদ প্রাণবন্ত হয় ছোট্ট ছোট্ট বাচ্চাদের কিসির মিসির পাখির মতো আওয়াজে। কোনো বাচ্চা দৌড়াদৌড়ি করবে, এটা মসজিদের শান। মসজিদে নববীতে, মসজিদে হারামে, এই মসজিদের চাইতে দামি মসজিদ আর পৃথিবীতে নাই। সেই আল্লাহর ঘর বাইতুল্লাহ, নবীর মসজিদ, মসজিদে নববীতে ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়াদৌড়ি করে, হাজিদের ঘাড়ের উপরে ওঠে, কাবার চত্বরে ফুটবল খেলে। কোনো দিন কোনো হাজি কিংবা মুসল্লি ওই বাচ্চাদেরকে ধমক দেওয়ার সাহস পায় না। একটা ধমক দিলে আপনার নামে মামলা হবে, একটা ধমক দেওয়ার সাথে সাথে আপনার নামে মামলা হয়ে যাবে। কারণ আজকের শিশু আগামী দিনের এই মসজিদের মুসল্লি, ঠিক কিনা কন? এজন্য ওদেরকে মসজিদে আসতে দেন। আমরা গুরুত্বপূর্ণ একটি কথা বলতেছিলাম, মা বোন আপনি রান্না করতেছেন তখনও এই দোয়াটা বেশি বেশি পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবান ও বাল্লিগনা
রমাদান। আসুন আমরা আজ হিজরি বছরের ৮ম মাস শাবানের প্রথম জুমাবার আগে ভাগে যে আল্লাহ আমাদেরকে তার ঘরে সমবেত হবার সুযোগ দিয়েছেন, পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার করে আমাদেরকে জানিয়েছেন। মুসল্লি ভাইয়েরা শুনতে থাকুন কথা কি আপনাদের খতিব সাহেবের না আল্লাহর রসুলের? আল্লাহর নবী বিশ্ব মানবতার মহান বন্ধু, নবীদের নবী রসুলে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন, ও আমার সাহাবী, আসুমতা মিন শাররি শাবান, তুমি কি শাবানের বরকতপূর্ণ এদিনে রোজা রেখেছ? সাহাবী বললেন, ক্বালা লা, ও নবী গো, আমি রোজা রাখতে পারিনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাসুম ইয়াউমাইনে, তাহলে তুমি 2 দিন রোজা রাখবে। কয়দিন? 2 দিন। স্বাভাবিকভাবে আপনি লাইলাতুল বারাওয়াত অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবান, বরকতপূর্ণ এই শাবানে ন্যূনতম 2টা রোজা হলেও রাখবেন। কিন্তু এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রমজানের পরে সবচাইতে বেশি সিয়াম পালন করতেন এই শাবান মাসে। মা বোন, এখনই নফল রোজার প্রস্তুতি নিতে থাকুন, নফল রোজার প্রতি অভ্যস্ত হয়ে যান। আর মাত্র 1 মাস পরেই মাহে রমাদান আমাদের মাঝে আগমন করবে। রমজানের আগের থেকেই যারা রমজানের প্রস্তুতি নেয়, ওদের চাইতে বুদ্ধিমান মানুষ আর পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রমজানের প্রস্তুতি নিতে হবে এখন থেকেই, কারণ রসুল রমজানের প্রস্তুতি নিতেন রজব মাস থেকেই। রজব তো চলেই গিয়েছে, এখন আপনি শাবানে অবস্থান করছেন, আজকের থেকে আপনাকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক না? কোন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবী আমার চমৎকার করে জানায়া দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, ইযা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান, যখন তোমাদের মাঝে লাইলাতুন নিসফে মিন শাবান অর্থাৎ শাবানের মধ্য রজনী 14 শাবান দিবাগত রাত যখন চলে আসে, ওই সময় তোমরা যে কাজ করবে, ফাকুমু লাইলাহা, রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা আল্লাহর ইবাদত করবা। সুবহানাল্লাহ। এজন্য প্রতি বছর মুসলিম সভ্যতার ইতিহাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদে লাইলাতুন নিসফে মিন শাবান খুব জমকালোভাবে উদযাপিত হয়। রাতব্যাপী এখানে মুসল্লি ভাইয়েরা ইবাদতের মাধ্যমে কাটায়। এটা আল্লাহর রসুলের শেখানো একটি চমৎকার সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল আবার বললেন, অসমু নাহারহাম, অতঃপর তোমরা সারা রাত ইবাদত করার পরের দিন রোজা পালন করবে। সুবহানাল্লাহ। কি পালন করবেন? তাহলে লাইলাতুন নিসফে মিন শাবানের রাতে আপনি ইবাদত করবেন, পরের দিন আপনি সিয়াম পালন করবেন, মানে রোজা রাখবেন। এইটা কি আপনাদের হুজুরের কথা নাকি আমার নবীর কথা? এখন কেউ যদি বলে লাইলাতুন নিসফে মিন শাবান বেদাত, আল্লাহর রাসূলের হাদিস থেকে আমি আপনাকে দেখায়া দিলাম এইটা সর্ব উৎকৃষ্ট ইবাদতের একটা রাত। এই রাতকে যারা বেদাতের সাথে তুলনা করে ওরাই অরিজিনাল বেদাতি, ঠিক না? এই রাতে আপনি আন্তরিকতার সাথে ইবাদত করবেন, কারণ আল্লাহ রসুল বলেছেন এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবস্থান করেন। সুবহানাল্লাহ বলা যাবে? কোন আসমানে? প্রথম আসমানে। আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফে মিন শাবানি ইলা সামাঈদ দুনিয়া, যেদিন লাইলাতুন নিসফে মিন শাবান মানে শবে বরাতের রাত আসে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রথম আসমানে অবস্থান করে। শুধু অবস্থান করেন,
ফায়াগফিরু লিআকসারু মিন আদাদি শাআরি নামাল কালবি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবস্থান করেন, আর যেই বান্দারা এই রাতে আল্লাহর ইবাদতের জন্য দাঁড়িয়ে যায়, চোখের পানি ফেলে ফেলে কাঁদে, ফায়াগফিরু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেয়। এই মাফ করার পরিমাণটা কেমন হয়? আকসারু মানে অধিক সংখ্যক, সুবহানাল্লাহ বলা যাবে? কেমন অধিক সংখ্যক শুনে যান। মিন আদাদি শাআরি গনামিল কালবি। বনি কালব নামক একটি গোত্র ছিল তৎকালীন সময় মদিনাতুল মুনাওয়ারায়। তারা দুম্বা পালন করত। কি পালন করত? দুম্বা পালন করত কিংবা ছাগল পালন করত। এইবার বলেন দেখি, বলেন যেই জনপদে ছাগল কিংবা দুম্বা পালন হয়, ওই জনপদে কি ছাগল একটা দুইটা থাকে নাকি অনেক থাকে? অনেক থাকে। এটা ছাগলই জনপদ। ওই ছাগলের শরীরের ভিতরে যত পশম থাকে, ওই গোত্রের ভিতরে যত ছাগল আছে, ওই ছাগলের গায়ের মধ্যে যত পশম আছে, যতগুলো পশম থাকবে, আল্লাহ রব্বুল আলামিন এই লাইলাতুন নিসফে মিন শাবান শবে বরাতের রাতে তত সংখ্যক মানুষের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই রাতে দুই শ্রেণীর মানুষকে মাফ করে না। খুব চমৎকার করে কথাগুলো শুনে নেন। আল্লাহর হাবিব বললেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রে আরশ আজিম থেকে প্রথম আসমানে অবতরণ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ তার সৃষ্টি জগতের সব মাখলুকাতকে মাফ করে দেয়। সৃষ্টি জগতের যত মাখলুকাত রয়েছে শবে বরাতের রাত্রে কে মাফ করেন? আল্লাহ। তাহলে এই শবে বরাত কি বেদাতের সাথে তুলনা করার কোনো সুযোগ আছে? আমরা কি মুরিদ? গুড, এটা ভালো কথা বলছো মুরব্বী, এটা শয়তানের মুরিদ। কারণ মানুষ এমনিতে ইবাদত করে না, এমনিতে ইবাদত থেকে বহু দূরে, এরপরও শবে বরাত, শবে মেরাজ, 27 রজনী একটু ইবাদত করবে, বিভিন্ন ধরনের ফতুয়া দিয়ে এই বরকতপূর্ণ রাত থেকে মানুষকে কিভাবে ইবাদত থেকে দূরে সরিয়ে রাখা যায়, এই জন্য এক শ্রেণীর মানুষ এখানে কাজ করে যায়। ঠিক না কোন? আমরা কারো বেদাতের তকমা কিংবা ফতুয়া শুনতে চাই না। বরকতপূর্ণ শবে বরাতের রাতে আমরা ইবাদত মুখর একটি পরিবেশে আমাদের বাইতুল আমান মসজিদের মধ্যে কাটাতে চাই। ঠিক না কও? আল্লাহ তুমি কবুল করো, যারা বলুন আমিন। এই রাতে আল্লাহ দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না। কয় শ্রেণী? সবাই বলেন না। আল্লাহর রাসূল বললেন, ইল্লা লি মুশরিকাম, যারা হয় মুশরিক। কি হয়? মুশরিক। মুশরিক কাকে বলে? মা মানাল মুশরিক। মুশরিক তারা যারা মূর্তি পূজা করে। যারা কি পূজা করে? মুশরিক তারা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সাজদা দেয়। মুশরিক তারা যারা আল্লাহর রাস্তায় বাদ দিয়ে পীরের কদমে মান্নত করে। মুশরিক কারা? যারা আল্লাহর ঘর মসজিদে সাজদা বাদ দিয়ে মাজারে সাজদা দেয়। তারা হলো মুশরিক, তারা হলো মুশরিক। এই যে আমার অন্যান্য জাতিদের ভিতরে হিন্দু ভাই বোন যারা আছে, নিজের হাত দিয়ে মূর্তি বানায়। কি বানায়? এইটার আবার 3-4 দিন ধরে পূজা দেয়, এরপরে সাজদা দেয়, এরপরে তার কাছে গিয়ে কোনো কিছু চায়। এই কাজগুলো যারা করে তারা হলো মুশরিক। তারা কি? মুশরিক। এই মুশরিকদের আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল বারাতের রাতে মাফ করেন না। দ্বিতীয় হলো আও মুশাহিন, যারা বিদ্বেষ পোষণ করেন। কি করেন? বিদ্বেষ পোষণ করেন। বিদ্বেষ পোষণটা কি? হিংসুটে, হিংসা করে যারা। হিংসা করে কারা? চিন্তা করে আহারে অমুকে আমার চাইতে ভালো হয়ে গেল, চিন্তা করে আহারে অমুকের ছেলেটা আমার ছেলের চাইতে ভালো চাকরি করে, অমুকে আমার চাইতে দামি বিল্ডিং করেছে, আহারে অমুকে বড় মাছটা কিনে রাস্তা দিয়ে হেঁটে যায় কেন। আবার হিংসা করে বলে দেখো না ফকিন্নি কি জামা গাই দিয়ে আছে। আরে আল্লাহ তোমারে ধনী বানাইছে, তাকে গরিব বানাইছে, এই জন্য তুমি কশ্চিনকালেও তার প্রতি হিংসা করতে পারো না। এই হিংসা যারা করে, হিংসুটে যারা হয়, এদেরকে বলা হয় মুশাহিন।
আল্লাহ রব্বুল আলামিন এই বারাতের রাতে তাদেরকে মাফ করেন না, বলেন না উযুবিল্লাহ। তাহলে আল্লাহ দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না। এক শ্রেণীর মানুষ হলো মুশরিক, এক শ্রেণীর মানুষ কি মুশরিক, আর দ্বিতীয় হলো মুশাহিন। হিংসুটে আর অহংকারী এক না। হিংসুটে হচ্ছে যারা হিংসা করে, আর অহংকারী হচ্ছে যারা নিজেকে বড় মনে করে। নিজেকে কি মনে করে? আমার বংশই সেরা, আমি সবচাইতে বড়, আমার মতো কে আছে, আমার চাইতে বড় হুজুর কে, আমার চাইতে বড় বক্তা কে। এই চিন্তা চেতনা যার ভিতরে আছে ওই ব্যক্তি হচ্ছে অহংকারী। আল্লাহ রসুল বলেছে, ইয়াকুম আল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। যারা হিংসা করবে তাদের সব আমল আল্লাহ জ্বালায়া পুরায়া দেবে, যেমন আগুন শুকনা কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই রাতে আল্লাহ কাদেরকে মাফ করেন না? মুশরিকদেরকে। কাদেরকে? মুশরিকদেরকে। আর দ্বিতীয়ত আল্লাহ মাফ করেন না হিংসুটে যারা, হিংসুকদেরকে মাফ করেন না। আল্লাহ হিংসা থেকে আমাদেরকে বের হবার তৌফিক দান করুন, পড়ুন আমিন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে রহম করুন, পড়ুন আমিন। লাইলাতুল বারাতের রাতে আল্লাহ দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না। এক শ্রেণী হচ্ছে মুশরিক, আর দ্বিতীয় হচ্ছে মুশাহিন, যারা হিংসুটে। যারা কি হিংসুটে। আল্লাহ যেন আমাদের হিংসা অহংকার থেকে মুক্ত রাখেন, বলুন আমিন।